তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এইগুলো নিয়ে তোমরা কিন্তু কোশ্চেন মাঝে মধ্যেই দেখতে পাবে এবং এগুলো খুবই কনফিউজিং হয়ে যায়, অনেক সময় ভুলে যাওয়া হয়। তো আজকে তোমাদের ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমি এগুলো ক্লিয়ার করে দেবো। তো এটা করার আগে ফার্স্ট তোমাদেরকে দুটো বিষয় জানতে হবে। দেখো তোমরা এরকম দেখেছো পরমাণুকে এরকমভাবে চিহ্নিত করা হয়। আমি যদি লিখি অক্সিজেন 8, 17, তো এইভাবে যদি লেখা থাকে তাহলে ওপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে যেটা লেখা থাকে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এবার ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কি সেটা তোমাদেরকে বলবো। দেখো ভর সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা এ মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন এবং নিউট্রন এই দুটোই কিন্তু নিউক্লিয়াসে থাকে। আর পরমাণু ক্রমাঙ্ককে জেড দিয়ে চিহ্নিত করা হয়। জেড মানে হচ্ছে ইলেকট্রন, জেড মানে হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক, এবং জেড অ্যাকচুয়ালি নাম্বার অফ প্রোটন, প্রোটন সংখ্যাকেই কিন্তু বোঝায়, ঠিক আছে। আর পরমাণুর ক্ষেত্রে যেহেতু পরমাণু নিস্তড়িত, তাহলে যতগুলো প্রোটন থাকে অ্যাকচুয়ালি ততগুলোই ইলেকট্রন থাকে। এটা তো আমরা জানি, নিস্তড়িত যেহেতু যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন থাকে নিস্তড়িত। তো এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা। এরপর আমরা যদি নিউট্রন সংখ্যা বার করতে যাই তো সহজেই কিন্তু ভর সংখ্যা থেকে দেখো যদি আমি পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে। অর্থাৎ একটা পরমাণুকে যদি এইভাবে চিহ্নিত করা হয় তাহলে এই উপর থেকে যদি নিচকে বিয়োগ করা হয় তখনই কিন্তু নিউট্রন সংখ্যা বেরিয়ে যায়। তাহলে তোমাদের এইটুকু কমপ্লিট হলো। এরপর আমরা কিন্তু আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন ইত্যাদি দেখব। আইসোটোপ দেখো এই নামটাতে লেখা আছে টপ। টপ মানে কি? উপর। টপ যখন আলাদা হবে তখনই হবে আইসোটোপ। মনে রাখো টপ যখন আলাদা তখনই আইসোটোপ। তো কিভাবে, একটা আমি দুটো উদাহরণ দিচ্ছি। যেমন অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17। এর ক্ষেত্রে আইসোটোপের ক্ষেত্রে মনে রাখবে পরমাণুটা কিন্তু পরিবর্তন হয় না। যেমন এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেনই আছে, আলাদা কিছু পরমাণু নেই। কিন্তু মূল কথা হলো যে টপটা আলাদা। টপ মানে উপরে, টপটা দেখো আলাদা 16 আর 17। তাহলে মানে কি? ভর সংখ্যাটা আলাদা। অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যাটা আলাদা হবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক একই হবে। পরমাণু ক্রমাঙ্ক একই হচ্ছে কেন? কারণ পরমাণুটা পরিবর্তন হচ্ছে না এবং পরমাণুর মৌলিক ধর্ম প্রকাশিত হয় তার পরমাণু ক্রমাঙ্ক দ্বারা। এটা মোজেলের পরীক্ষা দ্বারা আমরা কিন্তু জানতে পেরেছি। মোজলে বলেছিলেন যে একটি পরমাণুর আইডেন্টিটি কার্ড বা পরিচিতি হচ্ছে কিন্তু তার পরমাণু ক্রমাঙ্কটাই। পরমাণু ক্রমাঙ্কটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে তারা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে কিন্তু আলাদা স্থান পায়। পরমাণুর এই আইসোটোপের ক্ষেত্রে জেনে রাখবে এরা কিন্তু আলাদা স্থান পায় না, এরা কিন্তু একটি স্থানেই থাকে যেহেতু পরমাণুটা একই। আর পরমাণুটা একই হওয়ার কারণ হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটা একই। আর যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে পরমাণুর আইডেন্টিটি কার্ড, এটুকু মনে রাখো। অর্থাৎ টপ মানে আইসোটোপ বলতে বুঝলাম যে টপটা আলাদা। ট্রিক্সটা কি হবে না, টপ আলাদা, টপ আলাদা তবে কিন্তু আইসোটোপ। তাহলে উপরে 16 এখানে 17 আলাদা হয়ে গেল, তাহলে তোমাদের আইসোটোপ ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আইসোবার। আইসোবার কি? বার মানে বেস, অর্থাৎ বেসটা আলাদা হবে। দেখো আমি দুটো লিখছি, একটা হচ্ছে ক্যালসিয়াম 40, 20, আর একটা লিখছি আর্গন 40, 18। তাহলে উপরে দেখো, উপরে কিন্তু একই আছে 40, 40, কিন্তু নিচে আলাদা আছে 18, 20। তাহলে বার মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে নিচ, নিচটা যদি আলাদা হয় তাহলে হয়ে গেল আইসোবার। এক্ষেত্রে দেখো পরমাণুটাও পাল্টে গেছে, এটা ক্যালসিয়াম, এটা আর্গন। অর্থাৎ আইসোবারের ক্ষেত্রে বলা যায় যে তারা কিন্তু পিরিয়ডিক টেবিলে আলাদা আলাদা জায়গায় থাকবে। তাহলে বেসটা যদি আলাদা হয় সেটা হচ্ছে আইসোবার, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যা একই, আইসোবার হয়ে গেল। এরপর আমরা দেখব আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে কিন্তু কি হবে? আইসোটোন, এটা মনে রাখো, আইসোটোন থেকে নিউট্রন, মনে রাখো নিউট্রন, এবং নিউট্রন যেহেতু চার্জ নেই অর্থাৎ আধান নেই, একই থাকে। যেহেতু আধান নেই তার জন্য একই থাকে, এটাই কিন্তু মনে রাখবে। নিউট্রন মানে চার্জ নেই অর্থাৎ একই থাকে। একটা উদাহরণ দেখছি, নিউট্রন সংখ্যা কিন্তু একই হবে। কি হবে? নিউট্রন সংখ্যা একই। উদাহরণ দেখো, দুটো লিখছি, কার্বন 6, 14, আর লিখছি নাইট্রোজেন 15, 7। এরপর তোমরা ডিফারেন্সটা দেখো। আমরা নিউট্রন সংখ্যা বার করার জন্য কি করি? ওপর থেকে নিচের বিয়োগ দিই। তাহলে 17 থেকে 15 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 8। আবার 14 থেকে 6 বিয়োগ করলে 8 হচ্ছে। অর্থাৎ নিউট্রন সংখ্যাটা কিন্তু একই হচ্ছে। নিউট্রন সংখ্যাটা একই, তার মানে হচ্ছে এটা আইসোটোন। তাহলে হয়ে গেল। নেক্সট